নমস্কার বন্ধুরা, আজকের ডেইলি নিউজ পেপার অ্যানালাইসে আপনাদেরকে স্বাগত। আজকের তারিখ হলো 5th আগস্ট 2026। এখানে আমার টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটি সার্চ করে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন। সেখানে আমি এই পিডিএফটি আপলোড করে দেব এবং বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল সেখানে আপলোড করে থাকি। সো চলো আজকের প্রথম আর্টিকেলটি শুরু করা যাক। প্রথম আর্টিকেলটি হলো অ্যাবাউট দি গ্লো লেক অফ অরুণাচল প্রদেশ। Glow Lake is a beautiful high altitude lake located in the West Kameng district of Arunachal Pradesh. Glow Lake কোথায় অবস্থিত? ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের অরুণাচল প্রদেশে, ইন্ডিয়া. It is one of the most sacred and pristine lakes of the Eastern Himalayas. এটি খুবই পূজ্যমান এবং প্রিস্টাইন লেক অফ ইস্টার্ন হিমালয়াস। লোকেশন ডিস্ট্রিক্ট ওয়েস্ট কামেং, নিয়ারেস্ট টাউন বোমডিলা। বোমডিলা থেকে 30 কিমি দূরত্বে এই গ্লো লেকটি অবস্থিত। স্টেট অরুণাচল প্রদেশ। অ্যালটিটিউড এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ফরমেশন গ্লো লেক ইজ বিলিভড টু বি ফর্ম বাই টেকটনিক অ্যাক্টিভিটি অ্যান্ড ল্যান্ডস্লাইড দ্যাট ড্যাম দ্য হরিচু স্ট্রিম ক্রিয়েটিং দিস পিকচারস্কিউ লেক। এটি টেকটনিক অ্যাক্টিভিটির দ্বারা এবং ল্যান্ডস্লাইড ভূমিধসের দ্বারা তৈরি একটি লেক, যেটি হরিচু স্ট্রিমে ড্যাম হয়েছে। ফিচার অফ দিস লেক ওভাল শেপড লেক সারাউন্ডেড বাই ডেন্স ফরেস্ট অ্যান্ড হিলস। এটি একটি ওভাল শেপ লেক যেটি চারপাশে ডেন্স ফরেস্ট অ্যান্ড হিলস রয়েছে। দ্য ওয়াটার রিমেন্স কাম অ্যান্ড রিফ্লেক্টস দ্য সারাউন্ডিং মাউন্টেন্স। এখানের জল খুবই শান্ত এবং সারাউন্ডিং মাউন্টেন্স রিফ্লেক্ট করে। ইট ইজ এ ফ্রেশ ওয়াটার লেক। যদি বলে গ্লো লেক কেমন ধরনের লেক, তখন হবে এটা ফ্রেশ ওয়াটার লেক। সারাউন্ডেড বাই পাইন ফির অ্যান্ড রেডোডেনড্রন ফরেস্ট। এটি চারিদিকে পাইন গাছ, ফির এবং রেডোডেনড্রন ফরেস্ট দ্বারা ঘেরা। ইম্পর্টেন্স অফ দিস লেক দি লেক ইজ কনসিডার্ড স্যাক্রেড বাই দি লোকাল মনপা ট্রাইব। অরুণাচল প্রদেশের যে মনপাট নামের যে ট্রাইবটি আছে, সেই ট্রাইবটি এই লেকটিকে স্যাক্রেড মানে পূজা করে, মানে স্যাক্রেড পূজা করে এবং খুবই মানে। ইট ইজ বিলিভ টু বি দ্য abode of a local deity, Lomo. The lake holds religious, cultural, and ecological significance. Best time to visit October to April. The lake is usually frozen in winter, adding to its beauty. দ্বারা গ্লো লেক এখানে ম্যাপের মধ্যে দেওয়া আছে আসাম, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে এর স্টেটের রাজধানী হলো ইটানগর, আর বোমডিলা থেকে 30 কিমি দূরত্বে এই গ্লো লেকটি অবস্থিত। এই গ্লো লেক আমরা কেন পড়তেছি, কারণ এটি এই আগস্ট মাসের 3 তারিখ, 2 দিন আগে রামসার সাইটে অ্যাড হয়েছে। সো এটা কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল দেখে আমরা ডিসকাশন করতেছি। এরপরে আমরা ডিসকাস করব রামসার সাইট কি, সমস্ত কিছু বিষয়ে। সো পরের আর্টিকেলটি যাওয়া যাক। পরের আর্টিকেলটি অ্যাবাউট দি রামসার সাইট। Ramsar sites are wetlands of international importance designated under the Ramsar Convention on Intergovernmental Treaty adopted in Ramsar, Iran in 1971. ইরানে একটি রামসার নামে সিটি আছে, সেখানেই কতগুলো দেশ একত্রিত হয়ে ওয়েটল্যান্ডস বাঁচানোর জন্য যে একটি কনভেনশন সাইন করেছে, সেই কনভেনশনটির নামই হচ্ছে রামসার সাইট। The convention came into force in 1975. India acceded to the convention in 1982. These sites are selected for the unique ecological, botanical, zoological, limnological and hydrological significance. যদি কোনো সাইটের মধ্যে এই ইউনিকগুলো থাকে, ইকোলজিক্যাল যদি হয় বা বোটানিক্যাল বা জুলজিক্যাল বা লিমনোলজিক্যাল বা হাইড্রোলজিক্যাল সিগনিফিকেন্স যদি থাকে,
Key facts: total Ramsar site 2508, countries and territories 172, total wetland area দেওয়া আছে এখানে পড়ে নেবেন আপনার। This is about 2.06% of the earth's surface. Wetlands support biodiversity, water security, climate regulation, livelihoods and culture. Theme for World Wetlands Day 2026, 2nd February. Wetlands for our common future. Type of wetlands: inland wetlands, lakes, river, marsh, swamp, floodplains; coastal wetland, mangrove, lagoons, estuaries, tidal floods; artificial wetlands, reservoirs, tanks, ponds, salt pans, etc. Importance of wetlands: support rich biodiversity and endangered species, act as natural sponges, reduce floods and droughts, improve water quality, store carbon, and help in climate change mitigation. Food, store carbon, and help in climate change mitigation. Provide food, fiber, raw materials, and livelihoods. Important for ecotourism and recreation. Did you know India has the third highest number of Ramsar sites in Asia after China and Japan, and among the top countries in the world? এখানে টোটাল রামসার সাইট হলো 101টি। সেখানে কতগুলি রামসার সাইটের নাম দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। কিন্তু বর্তমানে লেটেস্ট যে আছে 101 নাম্বার রামসার সাইটটি হলো ওই যেটা একটু আগে আমরা ডিসকাশন করলো, গ্লো লেক, অরুণাচল প্রদেশের। রামসার ক্রাইটেরিয়া: রামসার সাইটের মধ্যে কোনো ওয়েটল্যান্ড বা কোনো সাইটকে নিযুক্ত করার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকে সেগুলো এখন আমরা ডিসকাস করব। Wetlands may be designated as Ramsar site if they meet one or more of the following criteria: representative, rare or unique wetlands, support vulnerable, endangered or threatened species communities, support population of plants or animals important for biodiversity, support life stage of fish or groups, regularly support 20,000 or more water birds, support 1% of individual in a population of water bird species, support a significant proportion of indigenous fish subspecies or species, important source of food for fish, swamping, swarming, nursery and migration routes, support species and ecological communities depend on wetlands. Newly designated in 2024 to 26. 2024, Agana Shini, Yeshuri, Karnataka; Bakiri Wildlife Sanctuary, Uttar Pradesh; Nagar Nanjarayan Tank, Tamil Nadu. 2025, Udwa Lake, Jharkhand; Yudurappa Sagar, Karnataka. 2026, তাওয়া রিজার্ভয়ার মধ্যপ্রদেশ; কাঞ্জলি ওয়েটল্যান্ড, পাঞ্জাব। এবং এর থেকেও 10টি নতুন রামসার সাইট এই 2 বছরে রামসার সাইট হিসেবে পরিচিত হয়েছে। থ্রেটস টু ওয়েটল্যান্ডস: pollution and sewage inflow, encroachment and unplanned development, over-extraction of water, climate change and invasive species, overfishing and hunting, solid waste dumping. Conservation measures, integrated management and wise use of wetlands, community participation and awareness, regular monitoring and research, maintain ecological character of wetlands, strong implementation of laws and policies, restore degraded wetlands. Indians initiative: ইন্ডিয়া কি কি ইনিশিয়েটিভ নেয় এই ওয়েটল্যান্ডগুলো তো বাঁচানোর জন্য বা কনজার্ভ করার জন্য? ন্যাশনাল ওয়েটল্যান্ড কনজারভেশন প্রোগ্রাম, Wetlands Conservation and Management Rules 2017, promotion of ecotourism and sustainable livelihoods, rejuvenation of wetlands, Namami Gange, Kampa, etc. Healthy wetlands, healthy planet. Let's conserve and wisely use our planet, wetlands for a sustainable future. এই হলো দ্বিতীয় আর্টিকেল। এবার পরের আর্টিকেলে যাওয়া যাক। পরের আর্টিকেলটি হলো অ্যাবাউট দি রিপাবলিক অফ নাউরু, দ্য স্মলেস্ট রিপাবলিক ইন দি ওয়ার্ল্ড। যদি বলে যে স্মলেস্ট রিপাবলিক দেশের মধ্যে সবথেকে ছোট দেশ কোনটি, তাহলে হবে নাউরু। কিন্তু যদি বলে যে
স্মলেস্ট দেশ কোনটি? তখন হবে ভ্যাটিকান সিটি, কারণ ভ্যাটিকান সিটি অবশ্য রিপাবলিক নয়, কিন্তু রিপাবলিক হলে নাউরু হবে। অফিসিয়াল নেম রিপাবলিক অফ নাউরু। ক্যাপিটাল ওয়ারেন ডিস্ট্রিক্ট। রিজন মাইক্রোনেশিয়া। টোটাল এরিয়া দেওয়া আছে। ওয়ার্ল্ড থার্ড স্মলেস্ট কান্ট্রি। পপুলেশন দেওয়া আছে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নাউরিয়ান আর ইংলিশ। কারেন্সি অস্ট্রেলিয়ান ডলার। ইন্ডিপেন্ডেন্স 31st January 1968 from Australia, UK and New Zealand. About Nauru. Nauru is a small island country in the Central Pacific Ocean. It is one of the three Micronesian republics along with Kiribati and Marshall Island. The island is a raised coral atoll with a fertile phosphate-rich plateau. Location. এটা আছে প্যাসিফিক ওশিয়ানের Central Pacific Ocean. Nauru is located south of the equator. South of the equator. Hmm. In the Central Pacific Ocean. Nearest country Kiribati, Marshall Island and Federated State of Micronesia. পাশাপাশি অবস্থিত। History. Originally inhabited by Micronesian and Polynesia people. Discovered by Europeans in 1798. Became a German colony in 1988. Taken over by Australia and New Zealand and UK during World War One. Placed under UN trusteeship administered by Australia, New Zealand and the UK. Gained independence on 31st January 1986. 68. Economy. Phosphate mining was the main source of income. In Nauru রিপাবলিকের মধ্যে ফসফেট মাইনিং হচ্ছে মেন সোর্স। Mining is now almost exhausted. Government revenue comes from Nauru Phosphate Royalties Trust Fund, foreign aid, hosting on Australia-run regional processing center. Government, parliamentary republic, president, head of state, parliament, unicameral, 18 members, Independence Day, 31st January. Interesting fact, Nauru has no official army. নাউরুর মধ্যে কোনো অফিসিয়াল আর্মি নেই। ইট ইজ ওয়ান অফ দি ফিউ কান্ট্রিজ উইথাউট এ ক্যাপিটাল সিটি। এখানে কোনো ক্যাপিটাল সিটিও নেই। ওয়ারেন ইজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার। নাউরু ইজ এ মেম্বার অফ দি কমনওয়েলথ। কমনওয়েলথের মেম্বার হচ্ছে নাউরু। ইট ইজ দি লিস্ট ভিজিটেড কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড বাই ট্যুরিস্ট। এখানে খুব কম সংখ্যক ট্যুরিস্ট ভিজিট করে। এনভায়রনমেন্ট। নাউরু ফেসেস এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ ডিউ টু past mining activities. The government is working on reconstruction and sustainability. ফ্ল্যাগ দেওয়া আছে। কোস্ট অফ আর্ম, ন্যাশনাল ফ্লাওয়ার হাবিকাস টিলিয়াসিওস। স্মল ইন সাইজ, বিগ ইন প্রাইড, নাউরু প্রাউড অফ রিপাবলিক। এই হলো নাউরু ডিসকাশন। পরে আর্টিকেলটি হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম। ডিজিটাল অ্যারেস্ট স্ক্যামটা কি? ফ্রডার্স pretend to be police, FBI, ED or court official and falsely accuse you of a serious crime. মানে যারা ফ্রড করে তারা পুলিশ, কখনো সিবিআই, কখনো ইডি বা কোর্ট অফিসিয়াল সেজে ফলসলি একুজ ইউ, তোমাকে একুজ বানাবে যে তুমি একটা সিরিয়াস ক্রাইম করেছো। দে শো ফেক আইডি কার্ডস, ফেক ডকুমেন্টস অ্যান্ড ইভেন ফেক ওয়ারেন্টস থ্রু ভিডিও কল অ্যান্ড থ্রেটেন ইউ উইথ ডিজিটাল অ্যারেস্ট। আর বলবে যে তোমাকে ডিজিটালি অ্যারেস্ট করা হয়েছে। দে ফোর্স ইউ টু ট্রান্সফার মানি টু স্টে আউট অফ জেল। তারা তোমাকে ফোর্স করবে যে তুমি অনলাইনে টাকা পাঠিয়ে দাও, তাহলে তোমার বা কোনো ওটিপি দাও, যেটাই হোক, মানে যেটা তোমার কাছে ডিমান্ড করবে, তারপরে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, না হলে তুমি ডিজিটাল অ্যারেস্ট। কিন্তু ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো জিনিস আইনে নেই এই ভারতের আইনগুলোতে। হাউ ডু দে ডু ইট? Call or video call on phone or WhatsApp. Fake identity as police, CBI, ED, court official. Show fake ID cards, document and arrest warrant. Threaten with arrest, jail or legal action. Keep victim on video call and force money transfer. Common tactics: fake courier or bank KYC issue. Involvement in money laundering or drug case. Threat of freezing bank account. Pressure not to tell anyone. 24/7 video call to keep you secret. Be alert.
Real life example: a retired professor from Delhi received a video call from a man claiming to be from CBI. He was shown a fake warrant and accused of money laundering. He was kept on video call for 3 days and lost 14.5 lakh. How to protect yourself? Never share personal information. Do not trust unknown calls or video calls. Police or court will never ask for money. এটা অবশ্যই ঠিক। পুলিশ কখনো এবং কোর্ট কখনো তোমার কাছে পয়সা চাবে না। ডু নট ক্লিক এনি Do not click on any suspicious link. Verify from official sources. Report immediately if you suspect a scam. Remember, no real officer will do digital arrest. This scare you, so you follow their orders. Stay calm, stay alert, and save yourself and your money. Report here. Cyber crime helpline 9030. Website cybercrime.gov.in. National Cybercrime Reporting Portal. Local police station. Don't be a victim. Awareness is your best defense. Key status 2024. এটা পুরনো স্টার্ট যাওয়া আছে। নাম্বার অফ কেসেস ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম বেড়েছে, তারপরে এখন থেকে ফির 2026-এর রিপোর্ট হিসেবে এনসিআরবি রিপোর্ট হিসেবে দেখাচ্ছে কম। চলো এবার পরে আর্টিকেলে যাওয়া যাক। ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো বস্তুই নেই, আইনে নেই, এই আমাদের এই আইন কানুনে। সো ডিজিটাল অ্যারেস্ট সম্পর্কে জেনে রাখো যে এটা কি, কিভাবে ফরওয়ার্ডার্সরা কাজ করে। নেক্সট আর্টিকেল, এশিয়াটিক ওয়াইল্ড বাফেলো। The Asiatic wild buffalo is a large wild bovine known for its strength and massive size. It is native to tropical and subtropical parts of South Asia, considered one of the world's heaviest land animals. One of the world's heaviest land animal, এটি হলো ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল পার্টস অফ সাউথ এশিয়ার মধ্যে বেঁচে আছে। Asiatic buffalo is a large and wild bovine known for its strength and massive size. Location: found in India, Nepal, Pakistan, and part of Myanmar historically. এই কয়েকটি দেশের মধ্যে শুধু দেখা যায়। ইন ইন্ডিয়া মেনলি ইন আসাম, কাজিরাঙ্গা, মানাস, ইন দি ব্রহ্মপুত্র ভ্যালি, নর্থ ইস্ট। এখানে খুবই বেশি পরিমাণে এই এসিয়াটিক ওয়াইল্ড বাফেলো দেখা যায়। কি আইডেন্টিফিকেশন ফিচার্স: সাইন্টিফিক নেম বাবালাস এরিনি, huge body size, among the largest bovines, dark grey to black, almost hairless coat, massive curved horns, can grow even longer, height in at shoulder 1.6 to 1.9 meters, short tail with a large tuft, prominent hump on the neck and shoulder. Habitat and food: inhabits tall grassland, marshes, swamp, and riverine floodplains. Regularly seen in Kaziranga and Manas National Park. Main diet: grasses, aquatic plants, often seen grazing or yellowing in water. Status: IUCN status a red list a vulnerable, one of the most endangered wild Asian bovines. Total population around 3700 to 4000 wild. Threats: loss of habitat due to human encroachment, competition with domestic cattle, poaching for meat and horns, invasive plant species in grassland, climate change and flooding in northeast India. Importance of the Asiatic wild buffalo: maintains grassland ecosystem, helps in seed dispersal and nutrient cycling, symbol of Assam rich cultural natural heritage, key species for conservation of northeast India's wildlife. Conservation efforts: Kaziranga National Park, Assam main stronghold. Manas National Park important protection site. Government and NGO working for habitat conservation. Did you know? Though called Asiatic wild buffalo, it looks different from the African buffalo. Male buffaloes can weigh 800 to 1200 kg. They can survive in harsh flood-prone environments. এই হলো এশিয়াটিক ওয়াইল্ড বাফেলো সম্পর্কে আর্টিকেল।
এই IUCN স্ট্যাটাসটা আপনারা ভালো করে দেখে নেবেন, আর এটির সম্পর্কে কি কি আছে সেগুলো এখানে দেওয়া আছে। তো এগুলো পরবর্তীতে রিভাইজ করার জন্য আমার এই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে এই পিডিএফটি সংগ্রহ করে নেবেন। পরের আর্টিকেলটি হলো সাউথ চায়না সি ওভারভিউ। দ্য সাউথ চায়না সি is a marginal sea of the western Pacific Ocean. It is bounded by the Asian mainland and various inland and archipelagos. It connects important seas and oceans like the Pacific Ocean and the Indian Ocean. It is shallow, warm, and one of the world's most strategically important waterways. এখানে লোকেশন দেওয়া আছে সাউথ চায়না সির। সাউথ কি ফিচার্স দেওয়া আছে, রিচ ইন ফিশারিজ অ্যান্ড অফশোর এনার্জি resources, important sea lanes for international shipping, connected to major choke point like the Strait of Malacca. Countries involved: South China Sea বর্ডারিং কান্ট্রিগুলি হলো চায়না, ফিলিপিন্স, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই, তাইওয়ান। ক্লেমস ওভারল্যাপ, মানে তাইওয়ান আর চায়নার মধ্যে যে ক্লেমসটা থাকে সেটি মাঝে মাঝে ওভারল্যাপ হয়, কারণ চায়না ক্লেম করে যে তাইওয়ান তার সভরেন, তার দেশেরই পার্ট, এই জন্য তাইওয়ান ক্লেমস ওভারল্যাপ হয়ে যায়। ইম্পর্টেন্স: crucial for international trade and energy transport. Rich fishing grounds support millions of livelihoods, potential reserve of oil and natural gas. Strategic significance for regional security and geopolitics. Territorial claims, 9 dash line. China's 9 dash line claim, মানে চায়নার যে 9 ড্যাশটি যেদিকে যেদিকে গেছে সেগুলো ক্লেম করেছে, তার মধ্যে যা যা আসবে সব চায়নার সোভারেন রাইট থাকবে। ভিয়েতনাম ক্লেম, এই নীল সবুজ দাগটা হচ্ছে ভিয়েতনাম। ফিলিপিন্স ক্লেম, মালয়েশিয়া ক্লেম, ব্রুনেই ক্লেম। নোট: ওভারল্যাপিং ক্লেমস এক্সিস্ট নট টু স্কেল। ডিসপুট অ্যান্ড ইস্যুস: ওভারল্যাপিং টেরিটোরিয়াল ক্লেমস অ্যান্ড মেরিটাইম বাউন্ডারিজ, militarization of artificial island and reefs, freedom of navigation concern, resource exploitation and environmental degradation. Major island and feature: Paracel Island, claimed by China, Vietnam, Taiwan. এই তিনটি দেশে এই আইল্যান্ডটি ক্লেম করে। প্যারাসেল আইল্যান্ড। স্পার্টলি আইল্যান্ড, ক্লেমড বাই চায়না, ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া, ব্রুনেই, তাইওয়ান। এই সবকটি দেশেই এই স্পার্টলি আইল্যান্ডটি ক্লেম করে যে তার সভরেন রাইট আছে এই আইল্যান্ডে। স্কারবো শোল আইল্যান্ড, ক্লেম বাই চায়না অ্যান্ড ফিলিপিন্স। চায়না অ্যান্ড ফিলিপিন্সের মধ্যে স্কারবো শোল আইল্যান্ড নিয়ে বিবাদ সবসময় বেঁধেই থাকে। হাইনান আইল্যান্ড, চায়নার সাউদার্নমোস্ট প্রভিন্স। ইম্পর্টেন্ট সি লেন্স: connects the Pacific Ocean to the Indian Ocean. Ship pass through to reach East Asia, Europe, Middle East, and Africa. Way forward: peaceful resolution through dialogue and negotiation. Respect for international law, especially UNCLOS. Freedom of navigation and flight. Cooperation for marine environment protection. Regional stability for common prosperity. এই হলো সাউথ চায়না সির ডিসকাশন। সো এটাই হলো আমাদের লাস্ট আর্টিকেল। সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড জয়েন টেলিগ্রাম। এখানে আমার টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক কিউআর কোডটি দেওয়া আছে, এই কিউআর কোডটি স্ক্যান করে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন এই পিডিএফটি পাওয়ার জন্য, এবং আমি সেখানে বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল আপলোড করে থাকি। সো থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।